উত্তরা বিভাগের ডিসি হিসেবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এটা তদারকি বা এরকম নয়, সেটা হচ্ছে যে এখানে আমরা বলেছি যে এখানকার যে 5 জন যে সাসপেক্ট তার মধ্যে একজনকে কিন্তু আমরা টঙ্গীর মাজার বস্তি থেকে হচ্ছে আটক করেছি। তো এই ধরনের উঠতি বয়সীরা হচ্ছে যারা মূলত হচ্ছে মাদকাসক্ত এবং ডেজার্টেড। আগেও আমি একদিন আপনাদেরকে বলেছি যে এই যে ছিনতাই গ্রুপগুলিকে যে আমরা ধরেছি, আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত হচ্ছে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই হচ্ছে অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা হচ্ছে মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের হচ্ছে অপরাধে জড়িয়ে পড়ছে। আর সেই অপরাধটা আমরা সবসময় মানে কমবেটে আছি। আমরা যখন অন্য একটা কাজে, আমরা জানেন যে এই মুহূর্তে আমরা আরও অন্যান্য যখন কাজে এনগেজ হয়ে পড়ি তখন হয়তো তাদের দূরত্ব কিছুটা বেড়ে যায়, বা তারা যখন বের হয়ে আসে আদালত থেকে তখনও হচ্ছে এটার প্রবণতা বেড়ে যায়। কিন্তু আমাদের প্রতিদিনেই, আপনি মোটরসাইকেল পেট্রোলের কথা বলেছেন, আমাদের উত্তরা বিভাগের 6টি ডিউটি স্টেশনেই থানাতেই কিন্তু প্রচুর অন্যান্য পেট্রোলের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল পেট্রোল রয়েছে, ফুড পেট্রোলও রয়েছে। এবং আমরা রিসেন্টলি হচ্ছে আমরা দেখেছি আবদুল্লাপুর বা যে হটস্পটগুলি রয়েছে সেখানে যে রাতের বেলায় যে বাস চলাচল করে সেই কাউন্টারগুলির সঙ্গেও আমরা কথা বলছি, তাদের সঙ্গে যোগাযোগ করছি যে তাদের দিক থেকেও যেন আমরা দ্রুততম সময়ে তথ্য পাই। কারণ এখানে যারা আসা যাওয়া করেন, ভিকটিম হন, তারা মূলত হচ্ছে চলাচলকারী হচ্ছে যাত্রী, তারা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট যে তারা যাতায়াত করেন, তারা হচ্ছে মামলা দিতে হচ্ছে তারা হচ্ছে রাজি হন না। বুঝতেই পারছেন যে কনটেক্সটে তারা আসে সেই কনটেক্সটে তারা এটাতে রাজি হন না। সেক্ষেত্রে আমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে মামলা। সেক্ষেত্রে আমাদের আরও একটা বাধার কথা বলেছি, তাদের যেহেতু স্থায়ী ঠিকানা নেই, তো এটার জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় এবং শিশুদের জন্য যে যারা আছেন তারা সবাই মিলেই হয়তো গ্র্যাজুয়ালি এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব। কিন্তু আমরা প্রতিদিনই তাদের বিরুদ্ধে হচ্ছে আমরা ড্রাইভ দিই, প্রতিদিনই আমাদের আটক থাকে। যেহেতু আপনার পার্শ্ববর্তী গাজীপুর মেট্রো, ওরা অপরাধীরা এখানে অপরাধ করে আবার সঠিক, একদম কারেক্ট। আপনাকে গাজীপুর মেট্রোতে একটা সমন্বয় মনে করা দরকার। না, আমরা আসলে সমন্বয় করি, আমাদের সমন্বয় থাকে। এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা হচ্ছে একটা বড় ধরনের অভিযানও চালানো হয়েছিল একটা বস্তিতে, সেখান থেকে আমরা অনেক অনেক অপরাধীকে ধরতে সক্ষম হই। তো এগুলো চলমান আছে। আসলে কম্বাইন্ড একটা ইফোর্ট দেওয়ার জন্য সবারই একটা সময় দিতে হয়। তো আমরা আবারও ভাবছি যে আমরা সবাই মিলে একটা ড্রাইভ দেবো।